কিভাবে এখন দিন কাটছে আপনাদের? কঠিন। খুব কষ্টে। রাতটা কিভাবে কাটলো? বারটা এখানে কাটানো হয়েছে পয়সা কামাবার জন্য। এই নেতা মন্ত্রীগুলো আছে কি না, এখানে পয়সা ইনকাম হয়নি, এটা কাটলো, এটা কেটে লোকের সহ্য হলো না, আবার ওই দিক কেটে দিয়েছে আজকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখুন। তো আমরা গিয়েছিলাম ভূতনি গিয়ে অনেক কিছু ঘটেছে, তো আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরেছি ক্যামেরার মাধ্যমে। তো প্রথমে যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাস নিয়ে যাচ্ছে। ওখানে এখন জল থই থই করছে, চুলাতে রান্না করা যাবে না, তাই গ্যাসে সবাই রান্না করে। তো এই নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর লোকগুলোকে কেউ হয়তো আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে হয়তো দেখা করতে, আর এমনিতেও অনেক কেউ দেখতে যাচ্ছে যে কোথায় বাঁধ কেটেছে। তো আমরা সেই কাটাবাঁধের দিকে এখন যাব। তো নৌকাতেই প্রথমে আমরা চাপলাম, চেপে এখন আমরা কিন্তু যাচ্ছি। আর এই যে সব দেখতে পাচ্ছেন নৌকাতে চেপে আসছে, তো এরাও সব কিন্তু ওই কাটাবাঁধ দেখতেই যাচ্ছে যে কি অবস্থা আছে। আর অনেক লোক যাচ্ছে, কেউ হয়তো আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে, কেউ হয়তো এমনি দেখতে, কেউ ঘুরতে। তো চারদিকে শুধু জল আর জল, জল ছাড়া কোনো কিছুই নেই। আর একমাত্র যানজট, মানে যান চলাচলের জন্য একমাত্র নৌকা ব্যবহার। তো শুধু আপনারা চারদিকে নৌকা আর জল জল দেখতে পাবেন। তো সামনে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বাঁধ, ওই বাঁধটাই কেটেছে। আমরা বাঁধের দিকে এখন যাচ্ছি, সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। এই যে সম্পূর্ণ এই যে এই লোকগুলো আসছে, এরা তো হচ্ছে সবাই ওই একই কাজে যাচ্ছে। আবার কাউকে দেখছি যে আটার বস্তা অনেক কিছু নিয়ে আসছে, কেউ হয়তো এমনি যাচ্ছে। আর এই বাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ির মধ্যে কিন্তু সম্পূর্ণ জল ঢুকে গেছে, তবুও বাড়ির মধ্যে লোক বসবাস করছে ছাদের উপরে। আর তার পাশের বাড়িটা দেখছেন, ওই বাড়িতেও ছাদ নেই, অ্যাডভাস্টার আছে। তো আপনারা সম্পূর্ণ দেখুন কি অবস্থায় তারা বসবাস করে। আর এই যে একটু আর আমরা এগোলেই কিন্তু এই কাটাবাদের দিকে এগিয়ে যাব, পৌঁছে যাব, আর একটু যেতে হবে। তো যারা ওইখানে দেখতে পাচ্ছেন, এদিকেও দেখছে অনেক কেউ, সব নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক থেকে যাচ্ছে আসছে, সবাই কিন্তু ওখানেই যাচ্ছে। এই বাঁধটা কেটেছে সম্পূর্ণ, আপনারা দেখুন এই যে কাটা বাঁধটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই বাঁধটাই জলের যে আঘাতে, জলের স্রোতে সম্পূর্ণ ভেঙে জল ঢুকেছে গ্রামে। তো গ্রামের সব বাড়িগুলোর আপনারা তো দেখলেন, আর সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমরা নৌকা থেকে নামবো, তো ধীরে ধীরে নৌকা এগোচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। এখন আমরা যাচ্ছি, আমরা এখন নামবো, নৌকা পৌঁছে গেল। আমরা এবার নেমে, নৌকা থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সেই বাঁধের ওপরেই উঠলাম, যে বাঁধটা কেটেছে। তো আমরা প্রথমেই দুটো বাঁধ, কিন্তু একটা হচ্ছে 2 মাস আগে যেটা নির্মাণ হয়েছিল কমপ্লিট, আর আমরা যেটা বাঁধের উপরে এখন হাঁটছি, যেটাতে এই যে সামনে বস্তা ফেলা আছে, এই বাঁধটা হচ্ছে যে কিছুদিন এর আগের বছর এই বাঁধটা কেটে জল বের করেছিল। আর যেটা ডান দিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এবার কেটেছে। আর এই যে বস্তাগুলো দিয়ে বাঁধটা বাঁধার কাজ চলছিল, কিন্তু আর করতে পারেনি, এই বাঁধটা ছেড়ে দিয়ে নতুন করে আবার ডান দিকে বাঁধ করেছিল। তো ডান দিকের বাঁধটা আপনারা দেখেন, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরাতে, ডান দিকে যে বাঁধ, এই বাঁধটাই কিন্তু কেটেছিল। এই বাঁধটাই হচ্ছে নতুন বাঁধ। এইখানে কিন্তু আমরা এই এলাকার লোকদের কাছে আমরা জিজ্ঞাসা করে নেব যে বাঁধটা কখন কেটেছে বা কিভাবে কেটেছে, বাঁধটা কিভাবে কাটলো। বারটা এখানে কাটানো হয়েছে পয়সা কামাবার জন্য। এই নেতা মন্ত্রীগুলো আছে কি না, এখানে পয়সা ইনকাম হয়নি, এটা কাটলো, এটা কেটে লোকের সহ্য হলো না, আবার ওই দিক কেটে দিয়েছে আজকে। ওইদিকেও কেটে দিয়েছে, আজকেই কেটেছে না দাদা, আজকেই কেটে দিয়েছে। এদের ইনকাম, মানে ইনকাম করার জায়গা, এটা বন্যা না, এটা বন্যা ইনকাম করার জায়গা। কতদিন আগে তৈরি হয়েছে? এটা তো মোটামুটি 1,35,00,000 টাকা দিয়ে এটা করেছিল, কিন্তু 10 লাখ টাকা দিয়ে এটা বাদ করেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে ভূতনি, দক্ষিণ চণ্ডীপুর। আমরা গ্রামের মধ্যে এখন যাব, গ্রামেও অনেক কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব। তো এখানে পুলিশ মামারা সব সময় থাকে, আর মানুষের কি অসুবিধা সেটা দেখে। আপনার বাড়ি কোথায়? এটাই বাড়ি আপনার? কিরকম অসুবিধা হচ্ছে বাঁধ কাটার ফলে? কঠিন। কঠিন অসুবিধা। কিভাবে এখন দিন কাটছে আপনাদের? কঠিন। খুব কষ্টে।
তো দাদুর মুখ থেকে আপনারা শুনলেন খুব কষ্টে দিন কাটছে, বাড়ির মধ্যে জল প্রবেশ করে নিয়েছে। এই বাড়িটাই হচ্ছে দাদুর। এইদিকে দেখাও ক্যামেরাটা। না, এখন এখন মানে ঘটেছে, ও, জল একটু কমেছে। একটু কমেছে। বুঝলেন? কাটতে পারিনি। তো এই দিদা কি বলছে আর দাদু কি বলছে যে খুব কষ্ট করে কিন্তু এইগুলো করেছি, আর এইভাবে নদীর জল এসে সব কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ যে সন্ধ্যা লাগতে চলেছিল, আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার করে অনুরোধ করা হচ্ছে যেন আমরা 6টার মধ্যে বেরিয়ে যাই ওখান থেকে। তো সবাইকে মাইকিং করে বলছে 6টার মধ্যে বেরিয়ে যান। তো আমরা নৌকার দিকে যাই এবং নৌকাতে ওভারলোড দেখেই কিন্তু আমরা মাঝির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ি। ওভারলোড যাওয়া যাবে না। ভূতনি থানার পক্ষ থেকে মাঝিদের বারবার করে অ্যানাউন্স করে বলা হচ্ছে যে নৌকাতে যেন ওভারলোড না হয়। তবুও এই মাঝিগুলো পয়সার লোভে ছোট নৌকাতে এত ওভারলোড নিচ্ছে। আমরা যখন ওখান থেকে আসি তখন আমাদেরকে বলা হয়েছে যে 400 টাকা লাগবে, নিয়ে যাব আর নিয়ে আসবো ছোট নৌকা। আপনারা দেখতেই পাচ্ছেন নৌকাটা কিরকম দোলছে। তারপরেও কিন্তু তারা লোভে পড়ে ওভারলোড তুলছে আর মানুষের জীবন নিয়ে খেলছে। কটা লোক যাবে এখন এই নৌকাতে? কটা লোক যাবে? 40টা নৌকা। এত ছোট নৌকাতে 40টা লোক যাবে? কিভাবে যাবে? 40টা যাবে। এটা নিয়মের বাইরে হ্যাঁ, হচ্ছে না। নিয়মের বাইরে না। আপনি কিভাবে নিয়ে এসছেন যে 10 জন যাবে, 10 জন আসবে? কে বলে 10 জন আসবে? আপনি তো বলেছেন। কে বলেছে? আপনার তোমার যেটা আপনার যদি না পোষায় আপনি বলেন যে কিছু ভাড়া বেশি করে দেন, আমরা কেন ওভারলোডে যাব? ওগুলো আমি বুঝি না, আমি ওগুলো বুঝি না। ওই নৌকাতে ওভারলোড থাকার কারণে আমরা কিন্তু চাপেনি। তারপরে অন্য নৌকা দেখতে দেখতে প্রায় 7:30টা বেজে গিয়েছিল। তো আমরা অন্য নৌকায় পার হয়ে বাইকে চেপে বাড়ির রাস্তা ধরি। আমরা ভূতনি থানার দৃষ্টি আকর্ষণ করছি যাতে মাঝিরা এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটা আপনারা একটু দেখুন। আমাদের এই হ্যারাসমেন্টের কারণে আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিল। আর এইভাবে নৌকাতে আপনারা বারবার করে অ্যানাউন্স করার পরও ওভারলোড তুলে মানুষের জীবন নিয়ে খেলছে। তো আপনারা একটু দেখুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।